নাগরীরে গৌর সোনার সঙ্গে ওই সোনার তুলনা হয় না। আমার গৌর হলো কাঁচা সোনা। যখন নাগরী সোনার সঙ্গে তুলনা করেছে, বললেন নাগরী গৌরের তুলনা একমাত্র গৌর হরির কাছে আর কারোর কাছে। জগজন নয়নে আনন্দ, জগতে সবারই আনন্দ, গৌরী কৃপা যদি লাভ হয় আনন্দ না হয়ে কি পারে নাগরী? নাগরী পিরিতি মোরতে গিয়ে রূপ স্বরূপ ধার পিরিতি মোরতে রূপ স্বরূপ ধারা ও গো পিরিতি মোরতি দিয়ে রূপ স্বরূপ ধারা আরে ওই ছানা ওই ছানা প্রতি অঙ্গ ওই ছানা প্রতি অঙ্গ বন্ধকে আহারে ওই ছানা প্রতি অঙ্গ প্রতি অঙ্গ অধারে আর পিরিতি মোরতি দিয়ে রূপ স্বরূপ ওরাই আমার ধরেছে মূরতি ধরেছে আজ মোরতি ওরা ধরেছে মোরতি ধরেছে মোরতি বলির নাশিতে জীবের কুরতি গোড়া ধরেছে মূরতি জীবেরে মোরতি ধরেছে আজ মোরতি বলির নাশিতে জীবের কুরতি গোড়া ধরেছে মূরতি নাশিতে জীবের মোরতি ওরা ধরেছে মোরতি নাশিতে জীবের মোরতি ওরা ধরেছে মোরতি আর ওই ছানা প্রতি অঙ্গ বন্ধ ওই ছানা প্রতি অঙ্গ বান্ধ প্রীতি মূরতি কে রূপ স্বরূপ ধরো। কোন প্রীতি বলে বাস্তব জগতের প্রেম প্রীতি নয় না, আধ্যাত্মিক জগতের প্রেম প্রীতি। প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কেমনে হয়? কামেরও প্রীতি প্রেমেরও প্রীতি কবু সমতুল্য নয়। কামেরও প্রীতি এমনই রীতি শুধু চুলাচুলি করে, প্রেমেরও প্রীতি এমনই রীতি জড়ায় ধরে। আমার কৃষ্ণ প্রেমের উল্টা গতি, কৃষ্ণ প্রেমের উল্টা গতি আমার কৃষ্ণ প্রেমের উল্টা গতি সেই তো জানে কৃষ্ণ প্রেমের উল্টা গতি যার ঘটেছে সেই তো জানে কৃষ্ণ প্রেমের উল্টো গতি। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। আত্ম ইন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রতিবাঞ্ছা সে যে ধরে প্রেম নাম। প্রভু আজকে স্বরূপ ধরেছেন কেন? জীবের আত্মস্বরূপ প্রকাশ করবার জন্য। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমার কর্মটা কি। জীবে নিত্য কৃষ্ণ দাস, জীবে তাহা ভুলে গেলা, তেই সুযোগে মায়া পিশাচিনী জীবের গলেতে বান্ধিলা। আমরা সবাই হলাম কৃষ্ণচরণের দাস, সে কথা ভুলে গেছি। তাই আত্মস্বরূপ প্রকাশ করবার জন্য প্রভু আমার নিজেই স্বরূপ ধরেছে। সন্তান যদি কুপথে চলে যায়, সন্তানকে সুপথে ফিরে আনবার দায়িত্ব পিতা মাতার থাকে। তা কলির জীব আমরা সবাই কুপথে চলে গেছি, হরিনাম করছি না, কেন পৃথিবীতে এসেছি সে কথা ভুলে গেছি। তাই আমাদেরকে সুপথে ফিরিয়ে আনবার জন্য আমার গৌর হরি নিজে আজকে প্রীতির মূর্তি ধরে স্বরূপ ধারণ করে হরিনাম নিয়ে ডাকছে, জীব হরিনামে মেতে আয় নামেতে আয় নামেতে নামেতে নামা কে নামা ভি জানিস হরি নামে দুটি নয়নেরও বাড়ি নামা দুটি নয়নেরও বাড়ি নামা।
দেখবি তোদের মানবিমান থাকবে না রে, দুটি নয়নের বাড়ি না আমার। দেখবি তোদের মানবী থাকিবে না রে, দুটি নয়ন বাড়ি বাড়ি না মান অভিমান আর থাকবে না, হরিনামে নয়নের বাড়ি নাম ও নাগরী। আর গৌরকে দেখে কি মনে হলো জানিস? আজও কি এ নবদ্বীপ চন্দ্র রে, আজ কি নবদ্বীপ চন্দ্র যেন চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে। ওই নবদ্বীপ আকাশে দেখো চাঁদের উদয় হয়েছে, ওই না নবদ্বীপ আকাশে চাঁদের উদয় হয়েছে। আজও কি এ নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও মানে আজ, এখনই আমার গৌর হরিকে নদী আর চাঁদ বললেন। চাঁদ বললেন কেন? চাঁদ কি করে? আকাশে যখন চাঁদের উদয় হয় বাবা, তার কিরণ রশ্মি দিয়ে সমস্ত অন্ধকারকে নাশ করে দেয়। কিন্তু মনের অন্ধকার, বনের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার কোনোদিন ওই চাঁদ নাশ করতে পারে না। কিন্তু গৌর চাঁদ কোনো ভাগ্যবান ভাগ্যবতীর এই হৃদয় আকাশে যদি একবার উদয় হয়, তার শুধু বাহিরের অন্ধকার নয়, দেহাস্থিত দেহের মধ্যেও যে অন্ধকার আছে সে অন্ধকারকে নাশ করে দিয়ে ভিতর বাহির আলোকিত করে দেয় আমার গৌর চাঁদ। তাই গৌর চাঁদ নাগরী আহা কামিনী কাম কলিত দছু মানস গতি আছো গজরে মন্দ, আজও কি এ নবদ্বীপ চন্দ্র, গতি আজ কি নবদ্বীপ যেন মহাভাবীর ঠাকুর আমার, যেন মহাভাবীর ঠাকুর আমার, যেন মহাভাবীর ঠাকুর আমার, কোন ভাবে করে গতাগতি
বর্ধিত চন্দ্র। কামিনী কাম কলিত তছু মানুষ গতি অছু গজজনী বন্ধু। আচ্ছা মা, কামিনী মানে কি? কামিনী মানে নারী। যে মহাপ্রভু রাধা প্রেমে বিভোর হয়ে গিয়ে বললেন আমি সেই বৃন্দাবনে রাধা। বৃন্দাবনে রাধা বললেন কেন? গৌরহরি আরো ভক্ত বৃন্দাবনে ছিল, সেই সব ভক্ত থাকতে কেন রাধারানীর নাম করলে? রাত ধাতু আরাধনা ইতার্থে রাধা, যিনি করেন গোবিন্দের আরাধনায় তিনিই তো রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তারে বলি রাধা। ধারা উল্টালে হয় রাধা। আমাদের দেহে তিনটি নদী ধারা বইছে, কি কি? ইড়া, পিঙ্গলা, সুষর্ম। যদি কোনো ভগবান জীব গুরুচরণটা আশ্রয় করে ধারাব নদীতে ভক্তির বাদ দিয়ে ধারাকে যদি উল্টাতে পারে, সেই ব্যক্তি রাধা হতে পারে। তাহলে আজকে রাধা প্রেমে বিভোর হয়ে গৌরহরি বলেন আমি সেই বৃন্দাবনের রাধারানী। রাধারানী যেমন সূর্য পূজায় গিয়েছিলেন, আমার গৌরহরিও সেই প্রেমে বিভোর হয়ে বললেন এই রামানন্দ, এই ললিতা, এই বিশাখা, চলো আমরা সূর্য পূজায় যাব। তাহলে রায় রামানন্দ, সৌরভ দামোদর এনারাই সে বৃন্দাবনের ললিতা আর বিশাখা সখী। তাই তো মহাপ্রভু রাধা প্রেমে বিভোর হয়ে বললেন চলো আমরা সূর্য পূজায় যাই। গতি হচ্ছে গজজনী মম। আচ্ছা গজ মানে কি মা? গজ মানে কি? বেজি। গজ মানে হাতি। হাতি চলন গতি কেমন? একদম নতুন ধীর শান্ত গতি। হাতি যখন বাজারের মধ্য দিয়ে যায়, হাতিকে দেখে কত কুকুর আছে ছাড়া কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি কখনো কিন্তু ওই কুকুরকে দেখে ঘেউ ঘেউ করে। হাতি পিঠের উপরে যে মালিক থাকে, সেই মালিককে স্মরণ রেখে নিজ গতিতে পথ চলে। ঠিক তেমনি জগতে যদি কোনো বৈষ্ণব বাবাজি থাকে, রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, তাকে দেখে আন পাড়া প্রতিবেশী আছে, ওই বৈষ্ণব বাবাজিকে দেখে উপহাস করে, ক্রিটিসাইজ করে। কিন্তু ওই বৈষ্ণব বাবাজি যদি কারোর কথায় কান না দিয়ে তার মালিকের জন্য কৃষ্ণ, ওই মালিককে স্মরণ রেখে নিজ গতিতে যদি পথ চলতে পারে, একদিন না একদিন প্রভুর কৃপা হলেও তার হতে পারে।